হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট এইচএসসি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এরকম রুট ওভার ফাংশন যুক্ত ইন্টিগ্রেশন গুলো আসলে আমরা সহজেই আটকে যাই। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা ট্রিক্স শেখাবো যেটার মাধ্যমে তুমি সহজেই অঙ্কটা সলভ করতে পারবে। অঙ্কটা এইচএসসি তে আসুক বা অ্যাডমিশনে আসুক, তোমরা সহজেই অঙ্কটা সলভ করতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই শিখতে পারবে। তো বেশি দেরি না করে শুরু করা যায়, আসো। তো প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x dx। এই ফাংশনটা দেখতে কেমন বিদ্যুটে, ভয়ের কোনো কারণ নেই। আমরা একটা সিম্পল সূত্র এবং সিম্পল কিছু কৌশল অবলম্বন করে অঙ্কটা সলভ করব। আশা করি তোমরা সহজেই জিনিসটা বুঝতে পারবে। তো শুরু করা যায়। তো প্রথমে ইন্টিগ্রেশন দেখো, এখানে tan x cot x আছে, এই দুইটাকে আমরা ভাঙাইতে পারি। তো ভাঙাই দাও। যে তোমরা এভাবে লিখতে পারো যে উপরে sin x, নিচে cos x, কারণ sin বাই cos মানে tan, আবার প্লাস, আবার cot কে ভাঙাইলে হয় উপরে cos নিচে sin। তাহলে এভাবে লিখতে পারো যে cos x ডিভাইডেড বাই রুট ওভার sin x, ব্র্যাকেট দিয়ে দাও, dx। এরপর পরের লাইন দেখো, এখন এটাকে সিম্পলি ভাবে লসাগু করে দাও এইভাবে, যে নিচে আছে sin x এবং cos x, তাহলে দুইটা রুট গুণ যায়, এরকম হয়ে যাবে যে sin x ইন্টু cos x। রুট রুট গুণ হলে কিন্তু এভাবে একসাথে যায়। ওকে, এবার দেখো যে cos x দিয়ে এটাকে গুণ করলে বা ভাগ করলে, যেটাই বলো, cos আর রুট cos কাটা, শুধু পাচ্ছে sin x। এই sin x রুট ওভার sin x এবং রুট ওভার sin x মিলে হয়ে যায় শুধু sin x। আবার বলি, এই রুট ওভার cos দিয়ে এই রুট ওভার cos কাটা, শুধু পাচ্ছে রুট ওভার sin x। এই রুট ওভার sin x উপরে রুট ওভার sin x গুণ হয়ে হয়ে যায় sin x। কারণ আমরা তো জানি রুট ওভার a ইন্টু রুট ওভার a ইকুয়াল a, তাই না? এমন তো না, এইটাই। তো তেমনি ভাবে রুট ওভার sin x, রুট ওভার sin x কাটা, শুধু পাচ্ছে রুট ওভার cos x, রুট ওভার cos x ইন্টু রুট ওভার cos x ইকুয়াল cos x। খুবই সিম্পল, এটা এটা তোমরা সবাই পারো। তো এরপর দেখো কি করা যায়। আমরা ভিতরে একটা 2 আনবো, একটা সূত্র ফেলানোর জন্য আমরা ভিতরে একটা 2 আনবো। তো 2 আনার জন্য বললেই তো হয় না, এর জন্য কিছু কাজ করতে হবে। তো কি করা যায়? তো আমরা বাইরে একটা √2 দ্বারা গুণ দিতে পারি। তাহলে কি হবে? এখন ইন্টিগ্রেশন সাইন দাও, উপরে যেটা আছে সেটা লেখো sin x প্লাস cos x, নিচে হবে এই √2, ভিতরে রুটের মধ্যে চলে যাবে এইভাবে, 2 ইন্টু sin x ইন্টু cos x। এই পর্যন্ত আমাদের কোনো সমস্যার কথাই না। তো এরপর দেখো কি করা যায়। এরপর আমি একটা কাজ করব, দেখো কি করা যায়। √2 ইন্টু ইন্টিগ্রেশন sin x প্লাস cos x, নিচে আমরা একটা লাইন লিখবো। দেখো আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস sin x মাইনাস cos x। এখন কথা হচ্ছে এই লাইনটা কিভাবে লিখলাম। দেখো এই লাইনটা আমরা কিভাবে লিখলাম বুঝো। এটা মুছে দেই। দেখো এই লাইনটা কিভাবে লিখলাম, যে 1 মাইনাস sin x মাইনাস cos x, এটা কিভাবে লিখলাম আমরা সেটাই এখন দেখবো। দেখো আমরা এভাবে বলতে পারি যে 1 কে আমরা লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এই 1 টাকে আমরা এটা লিখতে পারি, আর আছে মাইনাস, মাইনাস চিহ্ন দাও। এখন আছে sin x মাইনাস cos x, তো ব্র্যাকেটের মধ্যে লিখি যে তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র পড়ছে। তাহলে কিভাবে লিখি,
সাইন স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন এক্স ইন্টু কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। আবার তোমাদের রিপিট করতেছি, ওয়ানটাকে লেখা যায় সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এক্স, মাইনাস মাইনাস চিহ্ন দিলাম, ভিতরে আছে sin x মাইনাস cos x হোল স্কয়ার, তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র এখানে অ্যাপ্লাই করছি। তো লেখা যায় sin স্কয়ার x মাইনাস 2 sin x ইনটু cos x প্লাস cos স্কয়ার x। তাহলে আমাদের 2 sin x cos x এখানটায় আসছে। এবার একটু চিন্তা করো, এখানে আছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটার মান 1 এবং বাইরেও আছে 1। তো আলটিমেটলি আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এটার মান 1 মাইনাস ভিতরেও আছে 1, তাহলে মাইনাস বাইরে 1 এবং এখানে মাইনাস দিয়ে মাইনাস 2 sin x ইনটু cos x। দেখো বুঝো কিনা, এইটুক আমাদের 1 sin স্কয়ার x এবং cos স্কয়ার x, এটার মান 1, যেহেতু বাইরে মাইনাস ছিল তো বাইরে মাইনাস 1 লিখছি, এবং এখানে ছিল মাইনাস 2 এত, এখানে মাইনাস দিলাম এই মাইনাসেরটা এবং ভিতরে ছিল মাইনাস। তো আলটিমেটলি এই 1 কাটা, এখন এই মাইনাস প্লাস, তো আলটিমেটলি আমাদের বাঁচে 2 sin x ইনটু cos x। এইটা অর্থাৎ আমরা একটু মডিফাই করে লিখছি, এটা মডিফাই করে লিখছি যাতে আমাদের সূত্র ফেলানো যায়। ঠিক আছে, এটা আমরা সূত্র অ্যাপ্লাই করার জন্য। তো কোন সূত্র ফেলাইলাম এটা আবার তোমাদের বলবো, তো এটুকু মুছে দিই, আশা করি তোমরা বুঝতে পারছো। এই ম্যাথটাই শুধুমাত্র এই লাইনটা যে ইউজ করতে পারবে বা যে এই লাইনটা বুঝেছে সে অঙ্কটা করতে পারবে, কোন নিঃসন্দেহে করতে পারবে। এরপর দেখো পরের পার্টটা এটাই লিখি, যেখানে আছে √2 ইনটু ইন্টিগ্রেশন, উপর আছে sin x প্লাস cos x। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, d sin x minus cos x divided by root over 1 square minus sin x minus cos x whole square dx, অবশ্যই dx হবে dx। তো এখন দেখো তুমি sin x minus cos x এটাকে ডিফারেন্সিয়েশন করো, আমি আলাদা করে দিচ্ছি তোমাদের, sin x মাইনাস cos x এটাকে আলাদা ডিফারেন্সিয়েশন করলে হয় sin x কে ডিফারেন্সিয়েশন করলে হয় cos x এবং cos x কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin x, অর্থাৎ এইভাবে। তো আলটিমেটলি আমাদের বাঁচে cos x প্লাস sin x, মাইনাস মাইনাসে প্লাস। তো দেখো তো এই মানটা আর উপরের এই মানটা সেম না, তো এই জন্যই আমরা লিখছি d sin x minus cos x, অর্থাৎ এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটাই হয়। এখন এইটা আমাদের একটা সূত্র পড়ছে, সেই সূত্র কোনটা, একটা এগুলো হচ্ছে যোগজের কিছু বিশিষ্ট সূত্র, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট সূত্র, সবাইকে মনে রাখতে হবে এই সূত্রগুলো। তো সূত্রটা হচ্ছে, যদি এমন হয় যে ইন্টিগ্রেশন dx আছে এবং নিচে আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, dx ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এমন ভাবে যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে sin ইনভার্স x বাই a প্লাস c। দেখো উপরেরটাও দেখো যে এখানেও আছে রুট ওভার a স্কয়ার, মানে ওয়ানটা a মাইনাস x স্কয়ার, এই ফাংশনটাকে x ধরো এবং এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটাই হচ্ছে। তো আমরা এই সূত্রটাকে এইভাবে লিখতে পারি। তো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা হবে √2 ইনটু sin ইনভার্স x বাই a, x কোনটা এইটা, sin x মাইনাস cos x, a কোনটা আমাদের 1 লিখলেও হয় না লিখলেও হয়। তো আলটিমেটলি আমাদের অ্যান্সার হচ্ছে √2 sin ইনভার্স sin x প্লাস মাইনাস cos x প্লাস c, এটাই আমাদের অ্যান্সার। অঙ্কটা দেখে তোমরা সহজেই ভয় খেয়ে যাও,
বাট আমি আশা করি এই ভিডিওটা দেখার পর তোমাদের মাঝে যে ভয়টা আছে সেটা কেটে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন ভিডিও নিয়ে, আরো ভালো ভালো ম্যাথ নিয়ে। এবং তোমাদের বলে রাখি যে সামনের ভিডিওগুলো আমি অধ্যায় ভিত্তিক প্লেলিস্ট তৈরি করব, যেগুলো তোমরা দেখলে সহজেই এইচএসসি তে মানে বোর্ড প্রিপারেশন যেটা বলে সেটা তোমাদের হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।